বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি। 96 সালে আমি যখন সরকার গঠন করি তখন সবার জন্য বিদ্যুৎ দেব এই সিদ্ধান্ত নিয়ে আমরা বিভিন্ন কাজ করি এবং সে সময় আমরা এবং এর পরবর্তীতেও ভীষণ স্টেটমেন্ট ও পলিসি স্টেটমেন্ট অন পাওয়ার সেক্টর রিফর্মস আমরা প্রণয়ন এবং অনুমোদন করি। 1991 সালে আমরা জ্বালানি নীতিতে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি অন্তর্ভুক্ত করি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম শুরু করি। বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার অ্যাকশন প্ল্যান 2000 প্রণয়ন করি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সহযোগিতা চাই। IAEA এর সাথে আন্তরিক সহায়তায় আমরা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাও গ্রহণ করি। তার জন্য আমরা বিশেষ একটি কমিটিও করে দিয়েছিলাম, যদিও সে সময় শেষ করতে পারিনি। তবে 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করি এবং এরপরই এই প্রকল্পটা আমরা হাতে নিই। আমরা রূপকল্প 21 ঘোষণা দিয়েছিলাম আমাদের নির্বাচনী ইশতেহারে। তার সাথে সঙ্গতি রেখে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান 2010 প্রণয়ন করি। রূপপুর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করি। বন্ধুপ্রতিম রাশিয়া এটি বাস্তবায়নে এগিয়ে আসে। এছাড়া IAEA এর শুরু থেকেই আমাদের নানাভাবে পরামর্শ দিয়েছে এবং সহায়তা করেছে। এই জন্য আমি রাশিয়ান ফেডারেশন, IAEA এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমি রুশ ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। 2013 সালের জানুয়ারি মাসে মস্কোতে অনারেবল প্রেসিডেন্ট আপনার সঙ্গে বৈঠক হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় এবং সেটা আমি সবসময় বিশেষভাবে স্মরণ করি। 2013 সালে 2 অক্টোবর প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। এখন পর্যন্ত মাননীয় প্রেসিডেন্ট আপনার সহযোগিতায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই বিদ্যুৎ কেন্দ্রটি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। আর তার পাশে আমি ভারত এবং ভারতের প্রাইম মিনিস্টার মোদিকে আমি ধন্যবাদ জানাই, কারণ ভারতও আমাদেরকে এই নির্মাণ কাজে সহায়তা করে যাচ্ছে। 2017 সালে IAEA এর তৎকালীন মহাপরিচালক জনাব ইউকিও আমানোয়ের আমন্ত্রণে আমি ভিয়েনা সফরের সময় IAEA এর সদর দপ্তরে বিশেষজ্ঞ বৃন্দের সঙ্গেও আলোচনা করেছিলাম। এ প্রকল্প সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণের তাদের সার্বিক সহায়তা এবং মনিটরিং করার জন্য আমি আহ্বান জানাই। আর সেই থেকে IAEA আমাদের এ বিষয়ে সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। এরপর 2017-18 সালে আমি এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাইয়ে অংশগ্রহণ করি। 2021 ও 22 এই কেন্দ্রে যথাক্রমে ইউনিট 1 ও ইউনিট 2 এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করি। আজ এই কেন্দ্রে পারমাণবিক জ্বালানি সংযুক্ত হলো। বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলকে রাশিয়ান ফেডারেশন যথাযথভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন। যেহেতু বন্ধুপ্রতিম ভারতেও একই রকম একটি প্রকল্প হচ্ছে, সেই জন্য আমাদের কিছু জনবলকে প্রশিক্ষণের জন্য আমরা ভারতেও প্রেরণ করেছি। পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব। আমরা বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের সাধারণ ও সম্পূর্ণ নির্মূল এবং পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বাস্তবায়নের প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি। আমরা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেছি এবং একটি স্বাধীন পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছি। এই কর্তৃপক্ষ IAEA এর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি স্তরে নিরাপত্তা নিশ্চিত করছে। আমরা 2023 সালের মধ্যে প্রথম ইউনিট থেকে এবং 2024 সালের মধ্যে দ্বিতীয় ইউনিট এবং এইমাত্র আমরা প্রেসিডেন্ট পুতিনের কাছে শুনেছি 2026 সালের মধ্যেই আমাদের দ্বিতীয় ইউনিট চালু হবে
এবং 24-এ আমাদের প্রথম ইউনিট। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। অচিরেই প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই বিদ্যুৎটা হচ্ছে অত্যন্ত পরিবেশ বান্ধব, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য আমরা পৃথক আইন প্রণয়নের মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানিও আমরা গঠন করেছি। যে কোনো ধরনের দুর্যোগে আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা খেয়াল রেখে এই প্ল্যান্টের ডিজাইন প্রণয়ন এবং নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে। তাছাড়া ব্যবহৃত জ্বালানি ব্যবস্থাপনার জন্য আমরা রাশিয়ান ফেডারেশনের সঙ্গে চুক্তি সই করেছি। রাশিয়ান ফেডারেশন সব স্পেন্ট ফুয়েল তাদের দেশে ফেরত নিয়ে যাবে বলে আমাদের কথা দিয়েছে। কাজে আমরা এটাই মনে করি যে আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করছি। আমাদের বন্ধুপ্রতিম দেশ পরীক্ষিত রাশিয়ান ফেডারেশন এবং আজকে প্রেসিডেন্ট এখানে উপস্থিত থেকে বাংলাদেশকে সম্মানিত করেছেন, আমাদের সকলকে সম্মানিত করেছেন। আমাদের এই পরীক্ষিত বন্ধু দেশকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা করতে পারছি। আমি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পরিবারের পক্ষ থেকে আমি রাশিয়া ফেডারেশনের প্রেসিডেন্টকে আবারও ধন্যবাদ জানাই। IAEA সহ আমাদের রোসাটম সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা আমাদের দেশে কাজ করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের দুই দেশের বন্ধুত্ব, বাংলাদেশ রাশিয়ার বন্ধুত্ব অটুট থাকুক। সবাইকে ধন্যবাদ।